কলকাতায় বাড়ি তৈরির খরচ আরও কমছে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার বাজেট পেশ করে মেয়র ফেরহাদ হাকিম জানিয়েছেন, 2 থেকে 3 কাঠা জমির ওপর বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন ফি 50% কমানো হলো। তাতে খুশি মধ্যবিত্ত। বিল্ডিং স্যাংশন ফি অর্ধেক হওয়ায় কিছুটা স্বস্তিতে তারা। এছাড়া এদিনের বাজেটে কাউন্সিলরদের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ বেড়ে 15 থেকে 20 লক্ষ টাকা করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে ব্যুরো ফান্ডও। আগে তা ছিল 25 লক্ষ, বেড়ে দাঁড়ালো 30 লক্ষ। বৃহস্পতিবার কলকাতা পুরসভার 25-26 অর্থবর্ষে বাজেট প্রস্তাব পেশ করেছেন মেয়র ফেরহাদ হাকিম। গতবারের তুলনায় 112 কোটি ঘাটতিকে ছাপিয়ে 114.72 কোটি টাকায় দাঁড়ালো ঘাটতি, যা প্রায় 2.72 কোটি টাকা অতিরিক্ত। 2024-25 অর্থবর্ষে সংশোধিত আয় ছিল 4008.68 কোটি টাকা। পরের অর্থবর্ষে তুলনামূলকভাবে আয় বেড়ে দাঁড়ায় 5524.84 কোটি টাকা। একইভাবে গত অর্থবর্ষে ব্যয়ের পরিমাণ ছিল 3657.14 কোটি টাকা। এবারের বাজেটে সেই ব্যয় 5639.56 কোটি টাকা। অন্যদিকে সম্পত্তি করের ক্ষেত্রে আয় বেড়েছে বলে দাবি মেয়র ফেরহাদ হাকিমের। গতবারের তুলনায় 2024-25 অর্থবর্ষের 4 ডিসেম্বর পর্যন্ত সম্পত্তি কর থেকে সংগৃহীত আয়ের পরিমাণ 944 কোটি টাকা। সেখানে 2023-24 অর্থবর্ষে সম্পত্তি কর আদায়ের পরিমাণ ছিল 1210 কোটি টাকা। আর 2025-26 অর্থবর্ষে সম্পত্তি কর সংগ্রহের পরিমাণ আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে 1581.33 কোটি টাকা। আসন্ন অর্থবর্ষে ট্রেড লাইসেন্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হলো 80 কোটি টাকা। একইভাবে কার পার্কিং থেকে কোষাগারে কর আদায়ের লক্ষ্যমাত্রা 21 কোটি টাকা রাখা হয়েছে। গতবারের বাজেটে কার পার্কিং থেকে কোষাগারে আয় হয়েছিল 13.46 কোটি টাকা। বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হয়। তারপরই শোক প্রস্তাব পেশ করেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। 1 মিনিটের নীরবতা পালন করা হয় সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে। মেয়রের প্রথম দিনের বাজেট প্রস্তাব পেশ করার পর আগামী মঙ্গলবার 24 ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন স্থগিত রাখার ঘোষণা করলেন চেয়ারপারসন মালা রায়। কলকাতায় বাড়ি তৈরির খরচ আরও কমছে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার বাজেট পেশ করে মেয়র ফেরহাদ হাকিম জানিয়েছেন, 2 থেকে 3 কাঠা জমির ওপর বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন ফি 50% কমানো হলো। তাতে খুশি মধ্যবিত্ত। বিল্ডিং স্যাংশন ফি অর্ধেক হওয়ায় কিছুটা স্বস্তিতে তারা। এছাড়া এদিনের বাজেটে কাউন্সিলরদের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ বেড়ে 15 থেকে 20 লক্ষ টাকা করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে ব্যুরো ফান্ডও। আগে তা ছিল 25 লক্ষ, বেড়ে দাঁড়ালো 30 লক্ষ। বৃহস্পতিবার কলকাতা পুরসভার 25-26 অর্থবর্ষে বাজেট প্রস্তাব পেশ করেছেন মেয়র ফেরহাদ হাকিম। গতবারের তুলনায় 112 কোটি ঘাটতিকে ছাপিয়ে 114.72 কোটি টাকায় দাঁড়ালো ঘাটতি, যা প্রায় 2.72 কোটি টাকা অতিরিক্ত। 2024-25 অর্থবর্ষে সংশোধিত আয় ছিল 4008.68 কোটি টাকা। পরের অর্থবর্ষে তুলনামূলকভাবে আয় বেড়ে দাঁড়ায় 5524.84 কোটি টাকা। একইভাবে গত অর্থবর্ষে ব্যয়ের পরিমাণ ছিল 3657.14 কোটি টাকা। এবারের বাজেটে সেই ব্যয় 5639.56 কোটি টাকা। অন্যদিকে সম্পত্তি করের ক্ষেত্রে আয় বেড়েছে বলে দাবি মেয়র ফেরহাদ হাকিমের। গতবারের তুলনায় 2024-25 অর্থবর্ষে 4 ডিসেম্বর পর্যন্ত সম্পত্তি কর থেকে সংগৃহীত আয়ের পরিমাণ 944 কোটি টাকা। সেখানে 2023-24 অর্থবর্ষে সম্পত্তি কর আদায়ের পরিমাণ ছিল 1210 কোটি টাকা। আর 2025-26 অর্থবর্ষে সম্পত্তি কর সংগ্রহের পরিমাণ আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে 1581.33 কোটি টাকা। আসন্ন অর্থবর্ষে ট্রেড লাইসেন্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হলো 80 কোটি টাকা। একইভাবে কার পার্কিং থেকে কোষাগারে কর আদায়ের লক্ষ্যমাত্রা 21 কোটি টাকা রাখা হয়েছে। গতবারের বাজেটে কার পার্কিং থেকে কোষাগারে আয় হয়েছিল 13.46 কোটি টাকা। বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হয়। তারপরই শোক প্রস্তাব পেশ করেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। 1 মিনিটের নীরবতা পালন করা হয় সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী
প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে মেয়রের প্রথম দিনের বাজেট প্রস্তাব পেশ করার পর আগামী মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন স্থগিত রাখার ঘোষণা করলেন চেয়ারপারসন মালা রায়।